বিভিন্ন দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামলো গ্রামীণ স্বাস্থ্য কর্মীদের একটি সংগঠন। মঙ্গলবার একাধিক দাবিতে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে। রয়েছে অল্টারনেটিভ ভ্যাকসিন ডেলিভারি, ট্রেন্ড দাই, লিঙ্কম্যান এবং কমিউনিটি হেলথ গাইডদের ন্যায্য বেতনের দাবি। এদিন বিক্ষোভ কর্মসূচির পর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করলেও তাদের দৈনিক মজুরি মাত্র 90 টাকা, মাসে মাত্র 4 থেকে 5 দিন কাজ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ, পরিচয়পত্র এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে এদের স্মারকলিপি দেওয়া হয়। আজকে আমরা দুটো জায়গাতে ডেপুটেশন মিট করব। প্রথমে আমরা জেলা সমাহর্তার কাছে এসেছি। আমরা হচ্ছে এভিডি, টিডি, লিঙ্কম্যান এবং সিএইচজি এই সমস্ত কর্মী, এরা স্বাস্থ্য দপ্তরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এরা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলেও তাদের বেতন হচ্ছে 90 টাকা প্রতিদিন। মাসে এরা 4 দিন বেতন পায়, সেই বেতনও হয়তো 6 মাস ধরে পাচ্ছে না। এই রকম ঘটনা দীর্ঘদিন ধরে এরা কাজের সাথে কেউ যুক্ত আছে, 20 বছর, 30 বছর, 25 বছর ধরে। তো এই সমস্ত কর্মীদের কথা সরকার কখনোই ভাবে না। আজকে তারা ইউনাইটেড ওয়েতে সংগ্রামী যৌথ মঞ্চ নাম দিয়ে তারা আজকে ডিএম এর সাথে দেখা করছেন। এনাদের প্রথম যে দাবিটা হচ্ছে সমস্ত কর্মীদের প্রতি মাসে বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান করতে হবে, যাই সে বেতন পাক আর কি। 2 নম্বরে প্রতিটি কর্মীদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। অবিলম্বে সমস্ত কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং ন্যূনতম যে বেতন কাঠামো গভর্নমেন্টের যেটা দেওয়া আছে সেটা 23,000 টাকা করতে হবে এবং অবসরকালীন তাদের হচ্ছে 5 লক্ষ টাকা বেতন প্রদান করতে হবে। এই 5টা দাবির ভিত্তিতে আমরা ডিএম সাহেবের সাথে এখন দেখা করব। ওনারা কি বলছেন, পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে, আমাদের আন্দোলনের রূপরেখা তার ভিত্তিতেই পরবর্তীকালে ঠিক করা হবে।